আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানি কারাম, আল্লাহ পাকের দরবারে আবার লক্ষ কোটি দুরুদ ও সুজুদ যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে জিলহজ মাসের 9 জিলহজে আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক দান করেছেন। আর মাত্র একদিন পরেই শুরু হবে ঈদুল আযহা তথা কোরবানির ঈদ। গত শুক্রবারে আমি আপনাদের সামনে আলোচনা পেশ করেছি কোরবানির ইতিহাস সম্পর্কে। কোরবানি শুরু হয়েছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয় হাবিল এবং কাবিলের মাধ্যমে। তাদের থেকেই কোরবানি শুরু হয়েছে। পৃথিবীর জমিনে কিয়ামত পর্যন্ত আর কখনোই কোরবানি বন্ধ হবে না। আল্লাহ চালু করে দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রদ্বয়ের মাধ্যমে। ইব্রাহিম নবী কোরবানি করেছেন, ইসমাইল নবী কোরবানি করেছেন, ইয়াকুব নবী কোরবানি করেছেন, মুসা নবী কোরবানি করেছেন, হারুন নবী কোরবানি করেছেন, শীষ নবী কোরবানি করেছেন, শুআইব নবী কোরবানি করেছেন, দাউদ নবী কোরবানি করেছেন, জাকারিয়া নবী কোরবানি করেছেন, ইদ্রিস নবী কোরবানি করেছেন। সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সমস্ত নবীদের সরদার, তিনিও কোরবানি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমে সূরা হজের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জাতির উপর আল্লাহ তাআলা কোরবানি নির্ধারণ করে দিয়েছেন। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যাতে আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তু, চতুষ্পদ প্রাণী জবাই করার ক্ষেত্রেই আল্লাহ তাআলার নাম উচ্চারণ করে। যে বান্দা যখন কোনো চতুষ্পদ প্রাণীকে জবাই করবে, তার শুরুতে যেন বান্দা আল্লাহ তাআলার নাম নিয়ে যেন ওই পশুকে জবাই করে। চাই সেটা মুরগি হোক, চাই সেটা হাঁস হোক, চাই সেটা ছাগল হোক, চাই সেটা গরু হোক, সেটা মহিষ হোক, দুম্বা হোক আর বেড়া হোক, একটা মুরগি হোক না কেন, আমি বাজার থেকে আনছি খাওয়ার জন্য, যদি ওই দোকানওয়ালা আমাকে বিসমিল্লাহ বলে জবাই করে দেয়, তাইলে হালাল আমার জন্য। আর যদি সে ইচ্ছাকৃতভাবে বিসমিল্লাহ না বইলা ছুরি চালায়া দেয়, ওই প্রাণীর গোশত খাওয়া জায়েজ হবে না। কেন? আল্লাহ বলছেন লিয়াযকুরু ইসমাল্লাহ, আমার দেওয়া চতুষ্পদ প্রাণী জবাই করার ক্ষেত্রেই আল্লাহ তাআলার নামকে উচ্চারণ করতে হবে। বিসমিল্লাহি আল্লাহু
এতটুকু বলা চাই। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ একজন আল্লাহ। আমাদের সকলেরই প্রভু একজন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যিনি কুল কায়নাত সৃষ্টি করেছেন, যিনি পাহাড় পর্বত সৃষ্টি করেছেন, যিনি সর্ব উত্তম আশরাফুল মাখলুকাতে আল্লাহ তাআলা তৈয়ার করেছেন, আল্লাহ বানাইছেন, তিনি আমাদের ইলাহ, তিনি আমাদের আল্লাহ। এই আয়াত দ্বারা বোঝা যায় যে কোরবানির বিধান এটা নতুন কিছু নয়। পৃথিবীর মধ্যেই যত জাতি আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, প্রত্যেক জাতির উপরে আল্লাহ তাআলা কোরবানি ওয়াজিব করে দিয়েছেন। যারাই নবী রাসূল উম্মত যারা দুনিয়াতে আসছেন, প্রত্যেকের উপরে এই কোরবানি আল্লাহ তাআলা বিধান দিয়ে দিয়েছেন। কোরবানির আইন, কোরবানির বিধান এটা নতুন কিছু না, এটা আগের থেকেই আল্লাহ তাআলা বানিয়ে দিয়েছেন প্রত্যেক নবীদের জন্য, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ বানিয়ে দিয়েছেন। যারা ইসলাম বিদ্বেষী, যারা বেঈমান মুশরিক, তারা অভিযোগ করে কোরবানির ঈদ আসলে তারা বলে, কাফেররা বলে, বেঈমানরা বলে যে এই 3 দিনের মধ্যেই 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ, এই 3 দিনের মধ্যেই মুসলমানরা কত লক্ষ লক্ষ পশুকে জবাই করে ফেলে, হত্যা করে ফেলে। এর দ্বারা সমাজের, দেশের অর্থের অবনতি হয়। তারা যারা ইসলামকে মানে না, যারা ইসলামের দুশমন, তারা অভিযোগ করতেছে, তারা বলতেছে যে এই 3 দিনের মধ্যে লক্ষ লক্ষ পশুকে মুসলমানরা জবাই করে ফেলে, মুসলমানরা হত্যা করে ফেলে। এর দ্বারা সমাজের, দেশের অর্থনীতির মধ্যে বিশাল এক প্রভাব পড়ে। এর উত্তর হলো, যে জিনিসের ব্যয় বেশি ওই জিনিসের আয়ও বেশি। গরুর বাচ্চা হয় কয়টা বলেন? একটা। ছাগলের বাচ্চা হয় কয়টা? 3টা, ধরেন 4টা, নাহলে 5টায় ধরেন। 3টার বেশি হয় না, বা হইলেও 4টা হয়। কুকুরের বাচ্চা হয় কয়টা? 8টা, 9টা, 10টা, 12টা, 15টা হয়। কিন্তু এই কুকুরের এতগুলো বাচ্চা 15টা, 16টা, 12টা, 10টা, 8টা হয়, এরপরেও এত কুকুর কি আর দেখা যায় না। কিন্তু গরুর বাচ্চা একটা হয়, দেখা যায় কোরবানির হাটের সময় লক্ষ লক্ষ গরু হাটের মধ্যে চলে আসছে। কি বলেন? হ্যাঁ, এটা আল্লাহ তাআলার বিধান। যে জিনিসের ব্যয় বেশি ওই জিনিসের উৎপন্ন বেশি, আয়ও বেশি। গরুর বাচ্চা হয় একটা, আর কুকুরের বাচ্চা হয় 10-12টা, কিন্তু কুকুর বেশি দেখা যায় না। একটা মরে যায় গাড়ির তলে, আরেকটা পানির তলে মরে যায়, আরেকটা মারিয়া ফেলায়, আরেকটারে ওই দূরে নিয়ে ফেলায় দেয়। কিন্তু গরুর বাচ্চা একটা হয়। এই কোরবানির মৌসুমে, কোরবানির ঈদের হাটের মধ্যে অনেক অনেক গরু বাস ওখানে গিয়ে হাজির হয়ে যায়। তা আল্লাহ তাআলা বিধান, আল্লাহ তাআলা এই নিয়ম করেছেন যে যাদের সামর্থ্য আছে তারাই যেন কোরবানি করে, তারাই যেন কোরবানি করে। কোরবানির দিনে সবচাইতে প্রিয় আমল হলো কোরবানি করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব সময় কোরবানি দিয়েছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কারো সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি না দেয়, নবীজি তার ব্যাপারে সতর্কবাণী করেছেন, সতর্কবাণী বলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلنا। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার কাছে কোরবানি দেওয়ার সামর্থ্য আছে, যদি ওই ব্যক্তি কোরবানি না দেয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি যেন ঈদের নামাজ পড়ার জন্য ঈদগাহে না আসে। যার উপর কোরবানি ওয়াজিব ছিল, যার কোরবানি দেওয়ার সামর্থ্য ছিল, যদি কেউ কোরবানি করতে না আসে, কোরবানি না দেয়, তো নবীজি তার ব্যাপারে বলছেন সেজন্য ঈদের নামাজ পড়তে ঈদগাহে না আসে। কত বড় ধমকির কথা! কোরবানির নেশাব, যার উপরে যাকাত ফরজ তার উপরে কোরবানি ওয়াজিব। যাকাত ফরজ হওয়ার জন্য সারা বছরে সম্পদ থাকতে হয়, আর কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সারা বছর সম্পদ থাকার কোনো প্রয়োজন নাই। 3 দিন থাকলেই তার উপরে কোরবানি ওয়াজিব। 10ই জিলহজ, 11ই জিলহজ, 12ই জিলহজ। নেশাব পরিমাণ কেমন? যদি কারো কাছে ঈদের দিন, ঈদের পরের দিন, ঈদের তৃতীয় দিন যদি 40, 45, 50 যদি কারো কাছে ক্যাশ টাকা থাকে, তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব। এখন চিন্তা করেন যে আপনাদের সমাজে বা আপনাদের মধ্যে 40,000, 45,000, 50,000 লোক আছে না নাই? দিব না, সমাজে দেখাবো। তো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য 45, 40, 50,000 টাকা বাস থাকলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। তো কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সম্পদটা সারা বছর যে থাকতে হবে এমন না, 3 দিন থাকলেই তার উপরে কোরবানি ওয়াজিব। যদি কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকে, যতদিন সেই নেশাব পরিমাণ সম্পদের মালিক থাকবে ততদিন তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানি তাকে দিতেই হবে। যতটুকু ইসলামে নির্ধারণ করেছেন কোরবানি ওয়াজিব হওয়ার জন্য, অতটুকুই যে একটা পরিমাণ দিয়েছেন 45, 50, 40, তার উপরে ওই পরিমাণ টাকা হইলেই তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায়। কোরবানি কয়েক প্রকার, একটা হলো ওয়াজিব কোরবানি, আরেকটা হলো নফল কোরবানি, আরেকটা হলো মান্নতের কোরবানি, আরেকটা হলো ওসিয়তের কোরবানি। মান্নতের কোরবানির গোশত, ওসিয়তের কোরবানির গোশত সম্পূর্ণ এতিম মিসকিনদের হক, বড় লোকরা খাইতে পারবে না। ওয়াজিব কোরবানি আর নফল কোরবানি এতিম মিসকিন অসহায় ধনী গরিব সকলতেই খাইতে পারবে। কোরবানির পশুর ক্ষেত্রে কয়েকটা প্রকারভেদ নির্ধারণ করেছেন। গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ওট, ছাগল 6টা। যদি আপনার কোরবানির পশুটা অন্ধ হয়, তার দ্বারা কোরবানি হবে না। যদি আপনার কোরবানির পশুটা একবারে লুলা, হাঁটতে পারে না, একবারে লুলেই, যদি এমন অসুস্থ হয় যে তার জবার স্থানে যে হাঁটে যাইব পারবে না, তার দ্বারা কোরবানি হবে না। লেজ, অধিকাংশ লেজ নাই, মনে করেন 4 ভাগের 3 ভাগে নাই, বলে ওই পশু দিয়ে কোরবানি হবে না। এই জন্য কোরবানির পশু ক্রয় করার ক্ষেত্রে খুবই দেখে শুনে ক্রয় করা, কিনা।
অন্ধ, লুলা, যে অংশ অধিকাংশ অংশ, যে অংশটা অধিক ভাগে নাই, ওই পশু দ্বারা, ওই জানোয়ার দ্বারা কোরবানি হবে না, জায়েজ হবে না। আল্লাহু আকবার। তো কোরবানির দিনেই, ঈদুল আজহার দিনেই, ঈদুল আজহার জিলহজ মাস আসলেই আমাদের একটা আমলের কথা স্মরণ হয়ে যায়। কালকে মাগরিবের সময় বলেছিলাম এবং মাগরিবের পরেই বাহির মাইক দিয়ে বলেছিলাম যে 9 জিলহজ ফজর থেকে নিয়ে 13ই জিলহজ শুক্রবারের সকাল থেকে নিয়ে মঙ্গলবার দিন আসর নামাজ পর্যন্ত জুমার নামাজ সহ মোট 24 ওয়াক্ত নামাজের প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পরে একবার তাকবীরে তাশরিক পড়া ওয়াজিব। পুরুষের জন্য উচ্চ আওয়াজে পড়বে আর আম্মা জানরা হালকা আওয়াজে পড়বে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকলেই পড়েন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রত্যেক ফরজ নামাজে সালাম ফেরানোর পরে খেয়াল করে পড়ে নেওয়া, একবার পড়া ওয়াজিব। আজকে থেকে আমাদের আমল শুরু হয়েছে, মঙ্গলবার দিন আসর নামাজ পর্যন্ত আমাদের এই আমলটা চলবে। তাকবীরে তাশরিক প্রত্যেক নামাজের সালাম ফিরানোর পরে। তাইলে আমরা শুনছিলাম যে যাকাত ফরজ হওয়ার জন্য সম্পদ সারা বছর থাকতে হবে, কোরবানি ওয়াজিব হওয়ার জন্য সম্পদ সারা বছর থাকতে হবে না, 3 দিন থাকলেই তার উপরে কোরবানি ওয়াজিব। ঈদের দিন, ঈদের পরের দিন, ঈদের তৃতীয় দিন। ঘুমায় না, একটু আমার দিকে তাকান। 5 ওয়াক্ত নামাজ ফরজ কিনা বলেন, বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ কিনা? প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সকলের উপরে ফরজ কিনা? কোরবানি ফরজ না ওয়াজিব? বলেন কোরবানি ফরজ না ওয়াজিব? সবার উপরে না, সবার উপরে না। যাদের দেওয়া সমর্থ আছে কোরবানি, তাদের উপরে কোরবানি ওয়াজিব। কথা বুঝছেন? 5 ওয়াক্ত ফরজ নামাজ নারী পুরুষ প্রাপ্তবয়স্ক সকলের উপরে ফরজ। কোরবানি সকলের উপরে ফরজ না। যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন, সমর্থ দিচ্ছেন, তাদের উপরে কোরবানি দেওয়া ওয়াজিব। এখন আমার কথা হইল, ঘুমায় না, এখন আমার প্রশ্ন হইল যে 5 ওয়াক্ত নামাজ ফরজ পড়লে না পড়লে, 5 ওয়াক্ত নামাজ যে ফরজ আমি পড়ি না, আমার ছেলে পড়ে না, আমার বউ পড়ে না, আমার মেয়ে পড়ে না, আমি পড়ি না, কোনো আফসোস লাগে না, দিলটাও খারাপ লাগে না। কিন্তু কোরবানি না দিলে দিলটা খারাপ লাগে কি লিগা বলেন? কোরবানি তো ওয়াজিব। ফজরের নামাজ পড়লেন না, জোহরের নামাজ পড়লেন না, আসরের নামাজ পড়লেন না, আপনি গরু কিনতে গিয়া, কথা বুঝেন কিন্তু কিতা হইলেও সত্য, আপনি গরু কিনতে গিয়া ফজর ছাড়লেন, জোহর ছাড়লেন, আসর ছাড়লেন, মাগরিব ছাড়লেন। এখন আপনি আমার কাছে বলেন এই কোরবানি দিয়া বিন্দু পরিমাণও কোনো সওয়াব পাবেন না, মনে রাখেন। আগে হইলো ফরজ, তারপরে হলো ওয়াজিব, এরপরে সুন্নত, এরপরে মুস্তাহাব, এরপরে নফল। আপনি লুঙ্গি খুইলা মাথা বাঁধতেছেন, ফরজ শেষ। ফজরের নামাজ পড়ছেন, মনটা পড়েন নাই, মনটা খারাপ লাগে না, কিন্তু কোরবানি দেন নাই, মনটা বহুত খারাপ লাগে কি লিগা বলেন? ওটা ওটা বলেন না কি লিগা? ফজর ফরজ, জোহর ফরজ, আসর ফরজ, মাগরিব ফরজ, এশা ফরজ। আপনি ফরজ পড়লেন না, আপনার দিলটাও কোনো কষ্ট হয় নাই, কোনো পেরেশানি হয় নাই, কিন্তু কোরবানির বেলায় আপনার মনটা অনেক খারাপ হয়ে যায়, না দিতে পারি নাই, আফসোস আফসোস দিতে পারি নাই, বাড়ির কাম ধরছি, আফসোস দোকানের কাম ধরছি, দিতে পারি নাই, আফসোস করেন কেন? কেন বলেন?
ফরজের বেলায় আপনার আফসোস হয় না, আপনার ওয়াজিব বেলায় আপনার আফসোস হয়, গোস্ত খাওয়াই না, ধান্দা গোস্ত খাওয়াই না। গরু কিনতে গিয়া ফজরও পড়লেন না, জোহরও পড়লেন না, বাস এই হাটে শেষ। গরুর হাটে বাস গরু কিনতে গিয়া জোর নামাজ শেষ, আজগার পড়তে হইব না। আসর নামাজ শেষ, আজগার পড়তে হইব না। আপনার কাছে আমার একটা প্রশ্ন, ফরজ বাদ দিয়া কেউ যদি ওয়াজিব লয়া টানাটানি করে, এই কোরবানি দিয়ে কোনো লাভ নাই বাবা, রাগ করেন না, সত্য কথা। আপনি ফরজে পড়লেন না মিয়া, আপনি ওয়াজিব লয়া টানাটানি, মানুষে কইব কি কোরবানি না দিলে। কোরবানির গরুর গোস্ত কাটতে গিয়া জোহরের নামাজ শেষ। এর বাবা এর কোরবানি দিতে আসে, কোরবানি, হ্যাঁ কোরবানির গোস্ত কাটতে গিয়া আপনি জোহরের নামাজ শেষ। এখন যদি বলেন যে হুজুর কোরবানির গোস্ত পরে, আগে নামাজ আগে, কোরবানির গরু তো জবাই করছেন, বাস খালাস। একটু পরেও পারবেন বন্টন করতে, একটু পরে পারবেন কাটতে, কিন্তু ওই গোস্ত কাটতে গিয়া মানুষকে দিতে গিয়া আসর নামাজ শেষ। আগে নামাজ এরপরে গোস্ত, আগে নামাজ এরপরে বন্টন, আগে নামাজ এরপরে কোরবানি করেন। গরু কিনে লাইছি 1 লাখ 1.5 লাখ 1,80,000 90 গরু কিনে লাইছি, অনেক কাম করে লাইছি, আজ ফজর পড়লেন না, তো আল্লাহর বিধান। যদি বলেন যে কোরবানি করা আল্লাহর বিধান, তো এটাও মানেন 5 ওয়াক্ত নামাজও তো আল্লাহর বিধান, পড়লেন না কেন বলেন, উত্তর দেন আপনারা। যদি প্রশ্ন করেন আমাকে যে কোরবানি করে আল্লাহর বিধান, তো 5 ওয়াক্ত নামাজও তো আল্লাহর বিধান, পড়লেন না কেন? খালি কোরবানি দিলে কোরবানি কবুল হয়ে যাবো গা, এত সহজ না। আল্লাহু আকবার। তো নামাজ কোরবানি দিতে গিয়া, পশু ক্রয় করতে গিয়া, কোরবানির গোস্ত কাটতে গিয়া নামাজ বাদ দিব না। আগে নামাজ পড়েন, এরপরে বন্টন করেন, এরপরে কাটেন, আমার আপত্তি নেই। নামাজ পড়লে যে আমার ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে, আমার কিছু হবে না। গরু কাটলে তো আপনার লাভ, আমার কিছু হবে না। কিন্তু গোস্ত খাইলেও দিন যাবে, না খাইলেও দিন যাবে। গোস্ত খাই নাই, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে না, আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ছিলা, তুমি যে কোরবানির গোস্ত কাটতে গিয়া তুমি যে আসর নামাজ ছেড়ে দিলা, তুমি যে জোহরের নামাজ ছেড়ে দিলা, তুমি বলো তুমি কি কোরবানি দিলা বলো। এই জন্য কোরবানি দিতে গিয়া, গরু কাটতে গিয়া, বন্টন করতে গিয়া নামাজ ছাড়বেন না। যদি ছেড়ে দেন তাহলে এই কোরবানির কোনো ভ্যালু নাই, আনভ্যালু, দাম নাই। কারণ নামাজ হলো ফরজ, কোরবানি হলো ওয়াজিব। আল্লাহু আকবার। তো কোরবানি জানা করবেন, নিজেও খেতে পারবেন, আত্মীয়স্বজনকে দিবেন, এতিম মিসকিনকেও দিবেন। আপনাদের সমাজের মধ্যে যে নিয়মটা আছে যে গরু জবাই করার পরে এক অংশ সমাজে দেওয়া, সেটা আপনি দিবেন, এটা এতিম মিসকিনদের হক। নিজেও খাবেন, আত্মীয়স্বজনকেও দিবেন, গরিবকেও দিবেন। কোরবানির দিনে, ঈদের দিনে কয়েকটা সুন্নত, ঈদের দিনে কয়েকটা সুন্নত। 1 নাম্বার হলো খুব ভোরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, এরপরে মেসওয়াক করা, এরপরে গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া, আতর গোলাপ সুগন্ধি মাখা, এরপরে
তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া, জোরে জোরে তাকবীর বলতে বলতে ঈদগাহে যাওয়া, আগে আগে ঈদগাহে যাওয়া, এক রাস্তা দিয়ে যাওয়া আরেক রাস্তা দিয়ে ঘুরে আসা। আর যিনি কোরবানি করবেন, সুন্নাহ হইল কোরবানি দেওয়ার পরে ওখান থেকে বাস কিছু গোশত কেটে রান্না বান্না করে আহার করে, এটা সুন্নাহ।